আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই শাকের রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে, আর গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো ডাঁটার শাকের চচ্চড়ি। এই শাকটা খুবই ভালো লাগে খেতে, আর এরকমভাবে একবার বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন, তো সবার খুব পছন্দ হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু আর বেগুন। এইভাবে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে একটা শাক নিয়ে নিয়েছি। এই দেখুন, এই শাকটা আমরা ডাঁটার শাক বলি। তো আপনারা কী নামে ডাকেন এই শাকটাকে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে এই শাকটাকে ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এই শাকটা খুবই মিষ্টি হয় খেতে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেওয়ার পর কিছুটা বড়ি আমি ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন হয়তো যে আমার একটু শরীরটা খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। কি করব, ভিডিও তো দিতেই হবে, সেই জন্যেই ভয়েস রেকর্ডটা একটুখানি কষ্ট করেই দিচ্ছি। তো দেখুন, সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তারপরে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। তো যেহেতু শাকের রেসিপি, তো এর মধ্যে একটু চিনি দিতেই হবে। চিনিটা দেওয়ার পর আবার একটু ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপরে আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম ওই শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো লো ফ্লেমে, আর বড়িগুলোকেও দিয়ে দেবো উপরে, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। তো এর মধ্যে আর জল দেব না, জল ছাড়াই করব। তো বন্ধুরা, এর মধ্যে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দিতে হবে। তো আজকে আমি পেঁয়াজ ছাড়াই করছি, একদম নিরামিষভাবে করছি। এই রেসিপিটা আপনারা পুজোর দিনেও ঠাকুরকে ভোগে দিতে পারেন, আর নিরামিষ দিনে আপনারা বানিয়ে এটা খেতে পারেন, সবার খুব পছন্দ হবে। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার 5 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, সবজি একদম গলে গেছে। তো শাকে আমি একটু জল দিইনি, শাকের যে জল বেরিয়েছে ওই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, আর বড়িগুলো খুব সুন্দর নরম হয়ে এসছে। এবার আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে আপনাদের ঢেলে আমি দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই একটা সবজি দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়, এতটাই সুন্দর হয় খেতে। তো এই থালার মধ্যে আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এর মধ্যে আপনারা বন্ধুরা মটর ডালের বড়া করে এর মধ্যে দিতে পারেন। তো আজকে আমি মটর ডালের বড়া করে বানাইনি, তো বড়ি দিয়ে বানিয়েছি। তো মটর ডালের বড়া করেও আপনারা ভেজে বড়াটা লাল করে ভেজে নিয়ে তারপরে সবজির মধ্যে দিয়ে বানাতে পারেন, ওটাও খুব ভালো হয় খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো আসছি। থ্যাংক ইউ।